পাঁচ রাজ্যের নির্বাচনে কংগ্রেসের ফলটা আরো ভালো হতো যদি একা চলার চেষ্টা না করত। দিল্লিতে বসে পেন্সিল দিয়ে দাগ দিয়ে এটা আপনার, এটা তোমার আসন, ওটা তার, এইভাবে হয় না। এক এক রাজ্যের এক এক রকম পরিস্থিতি, রাজ্যের উপর ছেড়ে দিন। প্রয়াত বাম শ্রমিক আন্দোলনের নেতা চুনিলাল সাহার স্মরণে সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে আগরতলা সিআইটিইউ রাজ্য দপ্তরে স্মরণ সভায় আলোচনা করতে গিয়েই বুধবার এইভাবে কংগ্রেসের সমালোচনা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। পাশাপাশি এদিন তিনি আইএনডিএ জোটে সমর্থিত তৃণমূল কংগ্রেস সুপ্রিমো পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, কে প্রধানমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলার কে? হঠাৎ করে তিনি কিভাবে প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন? ভারতবর্ষের মানুষ শিশু নাকি? আরে পাঁচটা রাজ্যের নির্বাচনে কি হয়েছে? ওখানে লড়াই হচ্ছে কংগ্রেস এবং বিজেপি। ফলটা ভালো হতে পারতো কংগ্রেসের যদি মানে একা চলার চেষ্টা না করতে। আসন তো যার যার রাজ্য হবে। তাহলে এই স্লোগানটা কার? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্টের। দিল্লিতে বসে এই 550 আসন ওখানে বসে ঠিক করে ফেলবো, পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে এটা আপনার, এটা আমার, এটা তার, এটা হয় না। এক এক রাজ্যের এক এক রকম পরিস্থিতি, রাজ্যের উপর ছেড়ে দিই। এর মধ্যে হঠাৎ করে দেখা গেল এই ভদ্রমহলে পশ্চিমবাংলার তিনি যে প্রধানমন্ত্রী, কে হবে তার নাম ঘোষণা করে। আরে অদ্ভুত! তা আগের দিন দিল্লি গেছে, তার নাম তাদের লোক, এগুলো সব পরিকল্পিত। শিশু নাকি ভারতবর্ষের মানুষ? এখানে তার হয়ে পত্রিকায় আপনার প্রেস ব্রিফ করে বলছেন তাকেই প্রধানমন্ত্রী করতে হবে। এত অভিজ্ঞতা কার আছে? তিনি 3বারের মুখ্যমন্ত্রী, এর আগে 3বার কেন্দ্রের মন্ত্রী। ঠিকই তো, তিনি হোয়াট নট। তিনি কখনো বিজেপি, কখনো আরএসএস, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, এক পরিচয় হবেন তিনি জানেন। ঠিকই তো আছে। এবং তার সঙ্গে কাকে জোর করলেন? দিল্লির মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ওনাকে থেকে তার খাতির আছে, এটা আমি জানি। হ্যাঁ, এখন প্রস্তাব করে দিলেন যে কংগ্রেস দলের যিনি এখন সভাপতি, তিনি তো মানে পেছনে বলা অংশের মানুষ, তাদের প্রতিনিধিত্ব করেন, তাকেই প্রধানমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করা। এইদিকে বুধবার মানিকবাবুর মুখে এই রকম বক্তব্য শুনে রাজনৈতিক মহলে চলছে জল্পনা।